হার্ট অ্যাটাক বা স্ট্রোক আমরা সবসময় জানি যে বয়স্ক লোকেদের হয়, কিন্তু এখন আশ্চর্যের বিষয় এটা কিন্তু কোনো বয়স মানছে না। রিসেন্টলি কাগজে একটা ঘটনা দিয়েছে যেখানে একটা 23 বছরের মেয়ে সামান্য একটা বিয়ে বাড়িতে ডান্স করতে করতে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। খুব আশ্চর্য শুনতে হলেও কিন্তু এটা কি সম্ভব। তো এগুলো নিয়ে একটু ভাবার সময় এসেছে যে কিছু জিনিস থাকে জেনেটিক, কিছু জিনিস থাকে স্ট্রাকচারাল প্রবলেম, বা কিছু থাকে লাইফস্টাইল ইস্যু। তো বিভিন্ন কিছু ইস্যুতে কিন্তু নর্মালি যে এজে এই প্রবলেমগুলো হওয়ার কথা না, তাতেও দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে। ডিপেন্ড করছে যে কতদিন ধরে লোকের এক্সপোজার। যেমন ধরো যেগুলো তোমার জেনেটিক যদি কারোর থাকে, অনেকের থাকে যে অল্প বয়সে বাড়িতে অনেকেই হার্ট অ্যাটাকে মারা গেছে, তাদের একটা জেনেটিক ইস্যু আছে। তাদের আমি বলবো রেগুলার হেলথ চেক আপ, লিপিড প্রোফাইল চেক আপ, ইসিজি ইকোর মতো টেস্টগুলো করা উচিত, যাতে বোঝা যায়। স্পেশালি অনেক সময় অ্যানজিও করতে লাগে, যে যাদের হার্ট ব্লকের হিস্ট্রি আছে তাদের কিছুভাবে ওই ব্লক হচ্ছে কিনা দেখার জন্য। তো এগুলোকে অফকোর্স তোমার ডাক্তারবাবু তোমায় সাজেস্ট করবে। কারণ মানে নর্মালি আমার কোনো অসুবিধা হচ্ছে না তাই আমি হেলথ চেক আপ করি না, এটা বলো না আর কি। তো যে কারণ হতে পারে, স্পেশালি ফ্যামিলি হিস্ট্রি থাকলে বি কেয়ারফুল, যেখানে ইয়াং পেশেন্টের হতে পারে। অথবা যদি কারোর ধরো অনেক সময় ভাইরাল ডিজিজ হলো বা কিছু হলো, তারপরে দেখা গেল তার হার্টের প্রবলেম হলো। অনেকের ডেলিভারির আফটার ডেলিভারি, আমার প্রেগনেন্ট পেশেন্টদের অনেক সময় হতে পারে যে আফটার ডেলিভারি তাদের প্রবলেম দেখা দিল, যে এরকম ভাবে হার্টের প্রবলেম হঠাৎ। তার আগে বলবে যে কি হলো, এক সপ্তাহ ঠিক ছিল, প্রেগনেন্সি ঠিক চলছিল। বাট ইট ইজ কমন যে অনেক সময় প্রেগনেন্সির পর ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা কার্ডিওমায়োপ্যাথি দেখা দেয়, যেটা খুব সিরিয়াস ইস্যু। যদিও বয়স কম, একটা নর্মাল প্রেগনেন্ট পেশেন্ট তারও কিন্তু হতে পারে। আবার অল্প বয়সে ধরো কারণ যদি এই সমস্ত লিপিড প্রোফাইল এগুলো অল্টার থাকে, যে হার্টের ভেসেলস গুলো কম্প্রোমাইজ হচ্ছে, তাতেও কিন্তু হতে পারে। তো সেইটা তোমার আমি বলবো অ্যাজ আ নর্মাল পার্সন, যতটা তুমি নর্মাল বাড়ির খাওয়া দাওয়া করবে, বাইরের খাওয়া অ্যাভয়েড করবে, রেগুলার এক্সারসাইজ করবে, বডি ওয়েট মেনটেন করবে, কম তেল খাবে, এগুলো হচ্ছে হেলথ বেনিফিট তার একটা আছে। এবং যদি কারোর ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার অলওয়েজ ওই একটা ইয়ারলি চেক আপের মতো ডক্টরের কাছে যাওয়া, যা যা চেক করতে উনি বলবেন, তুমি ইন দ্য লং রান সুস্থ থাকতে পারবেন।